সোপর্দ করে। পরবর্তী প্রেক্ষাপট সকলেই জানা। 27 এপ্রিল থেকে আজ পর্যন্ত লাগাতার 9 দিন যাবৎ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় কর্মসূচির মধ্য দিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা? বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা সহ প্রতিটি জেলায় জেলায় বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো বিবৃতি দেয় নাই। আপনারা দেখেছেন গত পরশুদিন যখন হাসনাত আব্দুল্লাহর গাড়িতে অ্যাটাক হলো, তখন স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা কয়েক ঘন্টা পরে সে সাংবাদিক সম্মেলন করেছে, বিবৃতি দিয়েছে। সেটা অবশ্য দুঃখজনক। জুলাই বিপ্লবের অগ্রনায়ক হাসনাত আব্দুল্লাহকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। অবশ্যই তার হামলাকারীদেরকে অবশ্যই গ্রেফতার করা উচিত, বিচার করা উচিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেই জায়গায় বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক কেন্দ্রীয় সদস্য, ঢাকা মহানগর সভাপতি, একজন ইমাম ইসলামিক স্কলার, যখন তাকে মত সৃষ্টি করে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা লাগাতার 9 দিন আজ পর্যন্ত একটা বিবৃতি দেয় নাই। ধর্ম উপদেষ্টা ইসলামিক স্কলার হিসেবে বিবৃতি দেওয়া উচিত ছিল। ধর্ম উপদেষ্টার মুখে কুলু পেতেছেন, এখন পর্যন্ত একটা বক্তব্য, একটা পোস্ট পর্যন্ত ফেসবুকে করেন নাই, ঠিক কিনা? এইরকম বৈষম্য বাংলাদেশের ইতিহাসে তৃতীয় কোনো নজির নাই। আমাদের সাথে সুন্নিদের সাথে বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনার সাথে আরো সুন্নত ওয়াল জামাতের আকীদার সাথে সম্পৃক্ত এক ভাইয়ের সাথে সেই বৈষম্য হয়েছে, ঠিক কিনা? বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনা এদেশের সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমানদের সাথে বৈষম্য করেছে বর্তমান ইন্তিরিম সরকার। আমরা দায়িত্বহীন ভাষায় ঘোষণা করেছি, যদি আমার ভাই রহিসউদ্দিনের হত্যাকাণ্ডে দ্রুত গ্রেফতার না করে আমরা সারা বাংলাদেশে অবরোধ কর্মসূচি করব, হরতালের হুঁশিয়ারি দিয়েছিলাম। কিন্তু অপূর্ব দায়িত্বজ্ঞানহীন স্বৈরাচারী নব্য স্বৈরাচারী সরকার আমাদের কথায় কর্ণপাত করেনি। আমরা লাগাতার 8 দিন 7 দিন আন্দোলন সংগ্রাম করার পরে আমরা যখন অবরোধ দেই, চট্টগ্রাম মুরাদপুরে আমাদের ভাই শান্তিপূর্ণ অবরোধে আমাদের ভাইদেরকে নব্য ফ্যাসিস্ট পুলিশ গ্রেফতার করেছে, ঠিক কিনা? শুধু গ্রেফতার করা নয়, আদালতে প্রেরণ করেছে এই নব্য স্বৈরাচারী পুলিশ। বর্তমান ইন্তিরিম সরকারকে সতর্ক করে হুঁশিয়ারি করে দিতে চাই, আপনারা নব্য ফ্যাসিস্ট হতে যাবেন না। বাংলার জনগণ এখন আন্দোলন করতে